নবী বলে সাহাবীরা রে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনে কোনোদিন মায়ের আদর পাই নাই, বাবার আদর পাই নাই। আমার মা বাবা আমারে কোনোদিন কোলে সুন্দর মতো নিয়ে আদর করতে পারে নাই। আমার মা আমারে তৃপ্তি সহকারে দুধ পান করাইতে পারে নাই। এখন যেই মহিলা আমার কাছে এসেছে এই মহিলা হলো আমার দুধে মা হযরতে হালিমা তুসাদিয়া। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ও সাহাবীরা তোমরা শুনো, আমি রহমাতাল লিল আলামিন কারো সম্মানে দাঁড়াই না, কারো কপালে সহজে চুমুকাই না। আমি নবীর সব কিছু দামি, আমার চাদর আমি এই মহিলার জন্য জমিনের মধ্যে বিছিয়ে দিয়েছি একমাত্র জগৎবাসীদেরকে বোঝানোর জন্য যে আমি দুধ মাকে যদি এইভাবে সম্মান করতে পারি, নিজের আপন মা বাবার জন্য কলিজা কোরবান করে দিলেও কোনদিন ঋণ শোধ হবে না। একসাথে জোরে বলতে হবে ঠিক কি না? ও ভাইরা বাবারা কান খুলিয়া শুনে রাখেন, যারা মা বাবার সাথে বেয়াদবি করে তারা জীবনে কোনোদিন সফল হয় না। যারা মা বাবার সাথে ভালো আচরণ করে, যারা মা বাবার সম্মান করে তারা অবশ্যই সফল হয়। তাদেরকে সফল করায় একজনে আওয়াজ দিয়া বলেন তিনি কে? মা বাবার সাথে বেয়াদবি যারা করেছে দুনিয়ায় সাজা পেয়েছে। সহজ কথা, আপনি আপনার মা বাবার সাথে এখন যেমন আচরণ করবেন, আপনি যখন সন্তানদেরকে বিবাহ করাবেন, আপনি যখন বৃদ্ধ হবেন, আপনার সন্তান আপনার সাথে আচরণ করবে তেমন। উম্মত কবরের মধ্যে যাবে গুনাহ নিয়ে, হাসরের ময়দানে উঠবে ইমানদার হয়ে, নেককার হয়ে। তারা জিজ্ঞেস করবে আল্লাহ আমি এই আমল করি নাই, আমার আমল নামায় আমল আসলো কোন জায়গা থেকে? আমি তো জানি আমি নিশ্চিত জাহান্নামী, জান্নাতি হলাম কিভাবে? আবার আল্লাহ সেই দিন ডাক দিয়া বলবে ও গোলাম, দুনিয়ার মধ্যে তুমি নেককার সন্তান রেখে গিয়েছো, সে 5 ওয়াক্ত নামাজের পরে তোমার জন্য দোয়া করেছে, সে তোমার জন্য দান সদকা করেছে, ঘরের মধ্যে মিলাদ করিয়েছে, মাদ্রাসায় দিয়েছে, এতিমখানায় দিয়েছে, হক্কানি আলেম উলামাদেরকে খানা খাওয়াইছে, তাদের কাছ থেকে দোয়া নিয়েছে। আমি একটা আমলও বাদ দেই না, তোমার মা বাবার আমল নামার মধ্যে জমা রেখেছি। বিনিময়ে আজকে আমি আল্লাহ তোমার মা বাবারে জান্নাত দিয়ে দিলাম। যদি খুশি হয়ে থাকেন, কষ্ট না করে জুড়ে বলতে হবে সুবহানাল্লাহ। ধন্য গো মা আমেনা বিবি, ধন্য আপনার এই জীবন, আপনার কোলে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে জোরে, ওয়া আলা আলি, আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনার চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি আবু জাহেল কাফের হইয়া দেখলো নূরের নবীকে, উম্মত হইয়া
দেখলাম না ভাই দুঃখ রইল মনেতে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা ইচ্ছা করলে নূরের নবী থাকতে পারতেন আরশে উম্মতেরি মায়ায় নবী শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা গুনাহগারের গুনাহ জোরে দুরুদে আপনার জমান খুলে বলি গুনাহগারের গুনাহ জোরে লক্ষ কোটি সালাম জানাই কদমে আপনার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আপনাকে দেখলে গো নবী দোজখ হয় হারাম নবীকে স্মরণ করে সকলে জবানটা খুলে বলেন আপনাকে দেখলে গো নবী স্বপ্নেতে দিবেন দেখা হাবিবি দু জাহান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ মতের তুফানে চলবে যখন নবী গো আমার জোরে বলেন মতের তুফানে চলবে যখন নবী দয়া করে দেখাইবেন দয়া করে চেহারায়ে আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ মনে রাখবেন ভালো করে এই দুনিয়ার মধ্যে সন্তানের জন্য শ্রেষ্ঠতম নিয়ামত মা এবং বাবা মা বাবার জন্য দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম নিয়ামত নেককার সন্তান রব্বে কারীম এই দুনিয়ার মধ্যে মানুষকে ধাপে ধাপে পাঠিয়েছেন জগতের মধ্যে যত ইমাম খতিব মুফতি মুহাদ্দিস অধ্যক্ষ পীর ওলি দরবেশ গাউস কুতুব তরিকার ইমাম মাযহাবের ইমাম নবী সাহাবী তাবিঈন সবাই কোনো না কোনো মা এবং বাবার কাছে ঋণী মা এবং বাবা ছাড়া এই দুনিয়ার মধ্যে একজন নবী এসেছেন তিনি হযরতে আদম এবং ওনার স্ত্রী আমাদের মা হযরতে হাওয়া
বাবা ছাড়া একজন নবী দুনিয়ার মধ্যে এসেছেন আল্লাহ তাআলার বিশেষ কুদরতে, তিনি হযরতে ঈসা রূহুল্লাহ। ওনার মা আছে মারিয়াম। কোরআনুল কারীমে রব্বে কারীম আলাদা একটা সূরা ওনার মায়ের ব্যাপারে নাযিল করে দিয়েছেন, কিন্তু উনিও মায়ের মাধ্যমে দুনিয়ার মধ্যে এসেছেন। এই দুনিয়া অনেক চমৎকার, অনেক সুন্দর। দুনিয়ার সৌন্দর্য দেখতেই মনে চায়, দুনিয়া ঘুরতেই মনে চায়। ঘুরা তো এটা আল্লাহর আদেশ, নবীর বিধান, কোরআনে আছে, সুন্নত বিধান। রব্বে কারীম কোরআনুল কারীমের মধ্যে বলেছে, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। রব্বে কারীম বলে, হে নবী আপনি বলে দেন আপনার উম্মত, আমি আল্লাহর গোলাম, তারা যেন সিরু, তারা যেন ভ্রমণ করে। যারা বাসের ড্রাইভার আছেন, বাসের ড্রাইভার হওয়ার কারণে ফ্রিতে, যদিও নিজের কষ্ট হয় তারপরেও এই সুবাদে অনেক ঘোরার সুযোগ আপনারা পান। মুসাফির অবস্থায় থাকেন, যদি ইসলামী বিধান মেনে আপনি সফরটা করতে পারেন, এটাও আপনার নাজাতের উসিলা। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, সিরু, তোমরা ঘুরো ফিল আরদ, জমিনের মধ্যে। এবার আল্লাহকে যদি বলেন আল্লাহ ঘুরলে কি হবে, আল্লাহ বলে ফানজুরু, তুমি দেখো কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। যারা মিথ্যাবাদী, যারা আল্লাহ মানে না, যারা নবী মানে না, যারা ওলি আল্লাহ মানে না, যারা ইসলাম মানে না, তাদের পরিণামটা কেমন হয়েছে এটা দেখার জন্য তুমি ঘুরো। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন মুজরিমিন, অপরাধী। এক আয়াতে বলেছেন মুকাজ্জিবিন। মুকাজ্জিবিন মানে হচ্ছে মিথ্যাবাদী, মুজরিমিন মানে হচ্ছে অপরাধী। এই আয়াতটা মুসাব্বার আয়াত, এই দুইজন হাফেজ সাহেব আছে, ওনারা জানে এই আয়াতটা কোরআনে একাধিক জায়গায় আছে। প্রিয় ভাইয়েরা, বাবা, এই দুনিয়া এত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন, এই চক্ষু দিয়ে আমি দেখতেছি, আপনি দেখতেছেন, উসিরা মা এবং বাবা। মা এবং বাবার অবদান যেই সন্তান অস্বীকার করবে, এই ব্যক্তি কখনো নিজেকে সন্তান বৈধভাবে দাবি করার কোনো অধিকার নাই। যার মা বাবার পরিচয় নাই, সে অবৈধ সন্তান, হারামজাদা। আল্লাহ কোরআনে বলছে উতুল্লিম বাদা যালিকা জানি, যাদের পিতৃ পরিচয় না তারা হচ্ছে অবৈধ, হালাল জাদা না। আমার বাবার পরিচয় আছে, মার পরিচয় আছে, আমার দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, আমার বংশ আছে, আপনাদেরও আছে। এজন্য আমরা গর্বের সাথে বলি আমাদের মা আছে, বাবা আছে, মা বাবার আমরা শ্রদ্ধা করি। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। এই জগতের মধ্যে আল্লাহ হচ্ছেন বেনজির ও বেমিসাল। আল্লাহর পরে যার মর্যাদা, তিনি হচ্ছেন আমাদের নবী। এরপরে সৃষ্টি জগতে আপনি যাকে গণ্য করবেন, কোন পীর, কোন আলেম, কাউকে না, এরপর আপনি যাকে শ্রদ্ধা করবেন তিনি হচ্ছে আপনার মা এবং বাবা। এরপরে আপনি জগতের মধ্যে চলার জন্য, আখিরাতের নাজাতের জন্য আপনি আপনার একজন উস্তাদ, আলেম, হক্কানি পীরের কাছে যাবেন, এটা কোনো সমস্যা নাই, কিন্তু আপনার মা বাবার দিকে আপনাকে ঠিক রাখতে হবে। প্রিয় ভাইরা, বাবারা, গভীর ভাবে কথাগুলা খেয়াল করবেন। আজকের সমাজের মধ্যে সন্তানের কাছে মা বাবা অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত, মা বাবাকে বোঝা মনে করে। আমি বারবার বলি, এই আলোচনা ইউটিউবে যাবে, যারা আমার অনুসারী আছে, যারা আমার ভালোবাসে, তারা এটা শুনবে। আপনাদের উদ্দেশ্য বলি, মা বাবা বিহীন জিন্দেগি এটা কোনো জিন্দেগি না। একটা সময় অনেক গরিব ছিলেন, মা এবং বাবা অনেক কিছু খেতে চাইতো, খাওয়াইতে পারেন না। সুন্দর জামা পরিধান করাইতে খুব ইচ্ছা ছিল, কিন্তু টাকার অভাবে পারেন না। আজকে টাকা আছে কিন্তু মা নাই, বাবা নাই, কি করবেন? প্রিয় ভাইরা, বাবারা, এই দুনিয়ার মধ্যে মা এবং এই ঋণ আপনি কখনো শোধ করতে পারবেন না। নবীজি বলছে, কোন সন্তান তার মা বাবার ঋণ কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও শোধ করতে পারবে না, কারণ মা বাবা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল বড় একটা নিয়ামত। একসাথে বলেন না সুবহানাল্লাহ। মা বাবার পিছনে টাকা খরচ করা এটা দুঃখের কোনো কাজ না, এটা হচ্ছে গর্বের বিষয়, এটা হচ্ছে আনন্দের বিষয়, এটা হচ্ছে তাকদীরের বিষয়।
কারণ রব্বে কারীম কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ডাক দিয়া বলে গোলাম ওয়া'বুদুল্লাহ, তুমি আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদত করা যখন শেষ হয়ে যাবে তখন তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো, ভদ্রতার সাথে কথা বলো, তাদেরকে সম্মান করো, তাদের কথা শুনো, তাদের কথা মানো, তারা যে জিনিস পছন্দ করে তা তুমি তাদেরকে খাওয়াও, তাদের খেদমত করো। যদি তুমি এমনটা করতে পারো আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে, আমার নবী তোমার উপরে খুশি হয়ে যাবে। এই সন্তানের ঠিকানা হবে জান্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। রব্বে কারীম কুরআনুল কারীমের মধ্যে একাধিক জায়গায় মা এবং বাবার কথা বলেছেন। ওস্তাদপুর শাহরাস্তির ঈমানি ভাই বাবারা মনোযোগ দিয়ে শুনেন। যেদিন আপনি আপনার মায়ের গর্ভে এসেছেন আপনার মা অনেক কষ্ট পেয়েছে, একদিন দুই দিন না, একটানা 10 মাস 10 দিন আপনি মায়ের গর্ভে ছিলেন। আপনার এই পেটের মধ্যে যদি 1 কেজি ওজনের একটা ইট বেঁধে দেওয়া হয় 1 ঘন্টা 2 ঘন্টার বেশি আপনি রাখতে পারবেন না, কিন্তু আপনার মা আপনাকে গর্ভের মধ্যে একটানা 10 মাস 10 দিন রেখেছে। রাত্রের বেলায় মা ঘুমাইতে পারে না, খাইতে পারে না, কোন জায়গায় যাইতে পারে না, লজ্জা লাগে, শরম লাগে। আপনি রাত্রের বেলা পেটের মধ্যে শুধু নাড়াচাড়া করতেন, আপনার মায়ের কষ্ট হতো, বাবা ঘুমাইতো, মা ঘুমাইতে পারতো না। এইভাবে একটানা 10 মাস 10 দিন আপনি মায়ের গর্ভে ছিলেন। আগের যুগে সিস্টেম ছিল মায়েরা সন্তান জন্ম দিত নরমালে, এখন নরমালে খুব কম হয়। মানুষ এখন সিজারের মাধ্যমে সন্তান জন্ম দেয় বেশিরভাগ। চিকিৎসা বিজ্ঞান বলে প্রত্যেকটা মায়ের এই পেটের মধ্যে ছিদ্র স্তর হলো 7টা। যখন একটা সন্তানকে সিজার করানো হয় ওই সময় মায়ের পেটের 7টা স্তর কাটা হয়, একটা স্তর মাত্র সেলাই করা হয়, বাকি 6টা স্তর সেলাই করা হয় না, যায় না। প্রত্যেকটা বছর একটা নির্ধারিত সময়ে মায়ের ওই ব্যথা উঠে, এরপরে আপনি রাত্রের বেলায় ঘুমান না, মাকে যন্ত্রণা দেন, কান্না করেন, বিছানায় প্রস্রাব করেন। ও ভাইরা বাবারা, অনেক লম্বা কথা, কষ্টের কথা। এইভাবে মা আপনারে দুনিয়ার মধ্যে এনেছে, দুনিয়ার আলো দেখিয়েছে। এবার আপনার বাবা কিন্তু আপনার জন্য বসে নাই। বাবা দোকানে যায়, মনে চায় দামি দামি খানা খাবে, মিষ্টি খাবে, বিরিয়ানি খাবে, দামি জামা পরিধান করবে, কিন্তু পরিধান করতে পারে না। মনের মধ্যে হঠাৎ করে চলে আসে, আমি দোকানের মধ্যে একলা একলা আরাম করে খাবো, আমার ঘরের মধ্যে আমার সন্তান আছে, বিবি আছে, তারা কিভাবে খাবে? এই জন্য বাবা চাইলেও ভালো কোনো খানা খায় না, ভালো জামা পরিধান করে না, একমাত্র সন্তানের কারণে। এমন সন্তান যখন মা বাবার মনে কষ্ট দেয়, আল্লাহ সহ্য করে না, আমার নবীও সহ্য করে না। একসাথে জুড়ে বলতে হবে সুবহানাল্লাহ। ও ভাইরা বাবারা, যাদের মা বাবা কবরে, একটু খেয়াল করেন, ভালোভাবে বুঝেন। আকাশেতে
চাঁদ সূর্য আল্লাহ উঠে বারে বার, মা বাবা চলে গেলে ফিরে না তো আর, বলেন মা বাবা মারা গেলে ফিরে না তো। মরিয়া গিয়াছে আল্লাহ জানো মাও বাপ, বলেন না মরিয়া গিয়াছে আল্লাহ জানো মাও, মাফ করিয়া দাও না রে আল্লাহ কবরের আযাব, বলেন মাফ করিয়া দাও না রে আল্লাহ। একটা সন্তান যদি তার দেখেন চামড়া দিয়া মা বাবাকে জুতা বানিয়ে দেয়, নবী বলে মা বাবার একদিনের ঋণ পরিশোধ করতে পারবা না। ভালো করে শুনবেন, যার এই কপালের মধ্যে মা বাবার দোয়া আছে এই ব্যক্তি জীবনে কোনো জায়গায় আটকাবে না। বিশ্বাস করেন ভাইরা বাবারা, আমি ইয়াসিন থেকে ইয়াসিন নুরি হয়েছি। আমার সাথে অনেক ছাত্র ভাইয়েরা পড়াশোনা করত, সবাই আলেম হতে পারে না, সবাই বক্তা হতে পারে না, সবাই শিক্ষক হতে পারে না। আজকে তো দূর পর্যন্ত এসেছি, এক নম্বরে যাদের অবদান সব চাইতে বেশি তারা হলো আমার মা এবং বাবা। এটা আমি সব সময় স্বীকার করি, সব সময় বলি এবং মরণ পর্যন্ত করব। কারণ আমার মা বাবা আমারে যেই পরিমাণ ভালোবাসে, যেই পরিমাণ আমার জন্য দোয়া করে, দুনিয়ার কেউ আমারে এই পরিমাণ ভালোবাসে না, এই পরিমাণ দোয়া করে না। ঠিক আপনার বেলায় তা জোরে বলেন সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলেন সালাতুনিয়া সালামুনিয়া বুলালো ইয়া রাসূলুল্লাহ, বুলালো मेरे आका मेरे मौला, बोला भो सलातुनिया ও যুবক মায়েরা, কান খুলে শুনে রাখেন, আপনার যদি যোগ্যতা না থাকে, আপনি যদি যোগ্য না হন, কেউ আপনারে সালাম দেয় না, কেউ আপনারে দাওয়াত দেয় না, এক বেলা খাওয়ায় না। যদি আপনার যোগ্যতা না থাকে, কেউ আপনার কাছে মেয়ে বিবাহ দেয় না। একমাত্র মা বাবা সন্তানদের যোগ্য করে খাওয়ায়, কথা ঠিক, মা বাবাই খাওয়ায়, এর বাইরে কেউ খাওয়ায় না। এজন্য আমরা বলি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সবে হয়েছে পর হইলাম আমি। বইয়ের কথায় মা বাবারে ভুইলা যাইও না, জগতে মা বাবার মতো আপন মিলবে না, কথা ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল 15তম পারার মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا।
এই আয়াতে কারিমার মূল কথা হলো জগৎবাসী কান খুলে শুনে রাখেন। আপনার আল্লাহ আমার আল্লাহ আদেশ করলো কঠিন ভাবে একমাত্র আল্লাহর ইবাদত করবা। আল্লাহর ইবাদত করার পরে তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করবা, সুন্দর ভাষায় কথা বলবা। যদি তুমি তোমার মা বাবা দুইজনকে একসাথে পাও কিংবা একজনকে একসাথে পাও, তাদের সাথে এমন ভাবে আচরণ করবা তোমার আচরণে এই শব্দটা যেন তারা কখনো উচ্চারণ না করে। ও সন্তান, যদি তোমার আচরণে তোমার মা এবং বাবা কোনদিন বিরক্ত শব্দটা প্রকাশ করে, তোমার জিন্দেগির সব আমল বরবাদ হয়ে যাবে। তোমার ছোটবেলায় তোমার মা এবং বাবা যেভাবে যত্ন সহকারে লালন পালন করেছে, তোমাকে যত্ন সহকারে গোসল করিয়েছে, খানা খাওয়াইছে, তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, চলতে পারবে না, তখন তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো এবং তাদের জন্য দোয়া করো। সবাই একসাথে বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি। আরেকবার বলেন রব্বিরহামহুমা। রহমতের নবী বলে, কোন নেককার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে কিংবা মা বাবার কবর জিয়ারত করে, মা বাবার কবরের সামনে দাঁড়িয়ে 2 হাত এভাবে তুলে যখন বলে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, নবীজি বলে এইভাবে দোয়া করতে যত দেরি আল্লাহ তাআলা কবুল করতে বিন্দু পরিমাণ দেরি করে না। যদি কষ্ট না হয় সর্বোচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমরা যাদের মা ও বাবা আল্লাহ অন্ধকার কবরে রাইখো 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 রে আল্লাহ মায়ার নজরে। জবানটা খুলে বলেন, আমরা যাদের মা ও বাবা আল্লাহ অন্ধকার রাইখো 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 রে আল্লাহ মরিয়া গিয়াছে আল্লাহ যারো মা ও বাপ মাফ করিয়া দাও না রে আল্লাহ কবরের আযাব। মা বাবার কথা স্মরণ করে সর্বোচ্চ আওয়াজে একবার বলি আমিন। একটু জোরে বলেন না আমিন। আপনার নবী আমার নবী নূরানি জবান মোবারকে বলে, উম্মত 3 ব্যক্তির দোয়া নিশ্চিত কবুল হয়, লা শাক্কা, কোনো সন্দেহ নাই। হাদিসের ভাষায় এদেরকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। 1 নম্বরে নির্যাতিত ব্যক্তি যখন দোয়া করে দোয়া কবুল হয়। 2 নম্বরে মুসাফির ব্যক্তি যখন দোয়া করে দোয়া কবুল হয়। 3 নম্বরে মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে দোয়া কবুল হয়। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে এটাও কবুল, মা বাবা যদি সন্তানকে বদদোয়া দেয় এটাও কবুল। এই জন্য আপনারা যারা সন্তানের বাবা আছেন কিংবা আমার মায়েরা যারা শুনছেন, আপনাদের কাছে হাত জোড় করে বলি, আপনি আপনার সন্তানকে বুঝাবেন, কিন্তু আপনি আপনার সন্তানকে কঠিন ভাবে কখনো কোনো বদদোয়া দিয়েন না। কারণ আপনার সন্তান আপনি মানুষ করেছেন, এই সন্তান মানুষ করতে আপনার কি পরিমাণ কষ্ট হয়েছে এটা আপনি জানেন, আমি জানি না। নবীর আল্লাহর কাছে সন্তান চেয়েছে, আমরাও চাই। নবীদের সন্তান চাওয়া আর আমাদের সন্তান চাওয়ার মধ্যে পার্থক্য আছে। চাইতে হবে নেককার সন্তান, আল্লাহ তাও বলেছে রব্বি হাবনি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম নবী আল্লাহর কাছে সন্তান চেয়েছে, তিনি বলেছে আল্লাহ আপনি আমার সন্তান দেন, নেককার সন্তান। নেককার সন্তান যদি থাকে এই সন্তান আপনার জন্য দোয়া করবে। এই সন্তান গাঞ্জা খাবে না, সিগারেট খাবে না, জুয়া খেলবে না, সুদ খাবে না, বেনামাজি থাকবে না, মানুষের ক্ষতি করবে না।
এই সন্তান আপনার জন্য সব সময় দোয়া করবে। সবাই একসাথে যদি কষ্ট না হয় জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা জানেন জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, ওনার নাম হলো হযরতে বাইজিদ বুস্তামি। জিনার আস্তানা চট্টগ্রামে রয়েছে, কিন্তু ওনার মূল মাজার চট্টগ্রামে না, ওনার মূল মাজার হলো ইরানে। হযরত বাইজিদ বুস্তামি তিনি একমাত্র ওলি হয়েছেন মায়ের দোয়ার বরকতে। এটা কিভাবে? হযরত বাইজিদ বুস্তামি তিনি ছোট মানুষ একদিন রাতে ওনার মা অসুস্থ, ওনার মা একদিন ডাক দিয়া বলে, রে বাইজিদ, সন্ধ্যা রাত্রে ওনার মা বলে, আমার পানি পান করতে মনে চায়, তুমি আমার জন্য একটু পানির ব্যবস্থা করো। হযরত বাইজিদ বুস্তামি তিনি পানি পান করানোর জন্য ওনার মাকে ঘরের মধ্যে গেলেন, গিয়া দেখে ঘরের মধ্যে পানি নাই। পরে উনি অনেক দূরে গেলেন, তৎকালীন সময়ে কল ছিল না, টিউবওয়েল ছিল না, উনি অনেক দূরে গেলেন মাকে পানি পান করানোর জন্য। উনি পানি আনতে আনতে রাত্র 10টার বেশি বেজে গেছে। হযরতে বাইজিদ বুস্তামি এসে দেখে ওনার মা ঘুমিয়ে গেছে। উনি চিন্তা করে, আমার মা অসুস্থ, যদি আমি এখন আমার মাকে ঘুম থেকে জাগাই আমার মার কষ্ট হবে, এজন্য তিনি তিনার মাকে জাগায় নাই, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হযরতে বাইজিদ বুস্তামি গ্লাসের মধ্যে পানি নিয়ে দাঁড়িয়ে রইলেন সারা রাত। ফজরের সময় মুয়াজ্জিন আযান দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে বাইজিদ বুস্তামির মায়ের ঘুম ভেঙে গেল। তিনি ঘুম থেকে উঠিয়া দেখে ওনার সন্তান ওনার কদমের মধ্যে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করে, রে বাবা, তুমি এখানে কেন? সন্তান বলে, মা, আপনি সন্ধ্যা রাত্রে আমার কাছে পানি চেয়েছেন, ঘরের মধ্যে গিয়েছি পানি নাই, এজন্য আমি অনেক দূর থেকে পানি এনে দেখে আপনি ঘুমিয়ে গেছেন গো মা। আমি মনে মনে চিন্তা করলাম, যদি আমি আপনারে ঘুম থেকে জাগাই আপনার কষ্ট হবে, আপনি এই জন্য আমি মা, আমি সন্তান আপনারে ঘুম থেকে জাগাই নাই। হযরতে বাইজিদ বুস্তামির মা মুহূর্তের মধ্যে খুশি হয়ে গেলেন। তিনি 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে দিলেন, আল্লাহ, আমার সন্তান আমারে পানি পান করানোর জন্য সারা রাত ঘুমায় না, আমি মা দোয়া করে দিলাম, তুমি আমার সন্তান রে জগতের শ্রেষ্ঠ ওলি বানায়ো। আমার আল্লাহ দেরি করে নাই, মুহূর্তের মধ্যে কবুল করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামির মায়ের জায়গায় আপনি আপনারা কল্পনা করেন, আপনার সন্তান সারা রাত জাগ্রত থেকে আপনার সেবা করলো, ফজরের সময় ঘুম থেকে উঠে যদি আপনি দেখেন আপনার সন্তানের চোখ লাল হয়ে গেছে, ব্যাপার কি? রাত্রে ঘুমায় না কেন? ঘুমায় না মা বাবার খেদমত করার জন্য। এই সন্তানের জন্য আপনার দোয়া করতে বিন্দু পরিমাণ দেরি হবে না। এই মুহূর্তগুলা আমার আল্লাহ কবুল করে নেয়। চলে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা, বাবা না, মনে রাখবেন ভালো করে, যারা মা বাবার মনে কষ্ট দেয়, মা বাবার সাথে বেয়াদবি করে, তারা কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায়, নামাজ পড়ে, এই জায়গায় কালো দাগ পালায়, তারা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে হজ উমরা করে, তাদের জিন্দেগিতে জান্নাত নাই। কারণ আল্লাহর নবী বলেছে, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। আমার নবীজি নূরানী জবান মুবারকে বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। একসাথে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ও ভাইরা, বাবারা, কান খুলে শুনে রাখেন, আপনার নবী, আমার নবী জীবনে কোনোদিন মায়ের আদর পায় নাই, বাবার আদর নবীজি পায় নাই। আমার নবীজি একদিন নবীজির বড় বড় মাপের সাহাবায়ে কেরামদেরকে নিয়া মসজিদে নববীর সামনে মাঠের মধ্যে
যুদ্ধের ময়দান থেকে পাওয়া সম্পদ, এটাকে বলে গনিমত। নবীজি বন্টন করতেছে। মনোযোগ আছে আপনাদের? একসাথে বলেন তো মারহাবা। আরেকটু জোরে বলেন মারহাবা। নবীজির সাথে বড় বড় মাপের সাহাবী আবু বকর, ওমর, উসমান, আলী, এই মাপের সাহাবী। হঠাৎ করে নবীজির সামনে একটা বৃদ্ধ মহিলা আসলো। আমার নবীজি বসা ছিলেন, ওই মহিলাকে দেখে আমার নবী মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নবীজির কাছে ওই মহিলা আসলো। আসার পরে আমার নবীজির কাঁধ মুবারকের মধ্যে একটা জুব্বা মুবারক ছিল। ওই জুব্বা মুবারক নবীজি জমিনের মধ্যে বিছিয়ে দিলেন। শুধু তাই না, ওই মহিলা নবীজিকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, কপালের মধ্যে চুমু দিলেন। নবীজিও ওই মহিলাকে জড়িয়ে ধরলেন, কপালের মধ্যে চুমু দিলেন। মহিলা কিছু বলে না। নবীজি গনিমতের একটা ভালো অংশ ওই মহিলাকে দিয়ে দিলেন, একটু আগায়া দিলেন। ওই মহিলা চলে গেল। সাহাবীরা ডাক দিয়া বলে, নবী গো, রাহমাতাল লিল আলামিন একটা মহিলার সম্মানে বসা থেকে দাঁড়িয়ে যায়। শুধু দাঁড়িয়ে যায় তা না, ওই মহিলার জন্য রাহমাতাল লিল আলামিন নবীজির নূরানি চাদর জমিনের মধ্যে বিছিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। ও নবীজি, শুধু তাই না, ওই মহিলা আপনার কপালে চুমু দেয়, আপনি ওই মহিলার কপালের মধ্যে চুমু দেন। মহিলা কিছু না বলার আগে আপনি তাকে সম্পদ দিয়ে দিয়েছেন। নবী গো, এই মহিলা কে? ওই মহিলা কোন দামি মহিলা? আমার নবী এই কথা বলার সাথে সাথে সাহাবীদেরকে নবী বলে, রে সাহাবীরা তোমরা শুনো। সাহাবীরা যখন এইভাবে নবীকে বলল, নবী বলে, সাহাবীরা রে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনে কোনোদিন মায়ের আদর পাই নাই, বাবার আদর পাই নাই। আমার মা বাবা আমারে কোনোদিন কোলে সুন্দর মতো নিয়ে আদর করতে পারে নাই। আমার মা আমারে তৃপ্তি সহকারে দুধ পান করাইতে পারে নাই। এখন যেই মহিলা আমার কাছে এসেছে, এই মহিলা হলো আমার দুধে মা হযরতে হালিমা তুসাদিয়া। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সাহাবীরা তোমরা শুনো, আমি রাহমাতাল লিল আলামিন কারো সম্মানে দাঁড়াই না, কারো কপালে সহজে চুমুকাই না। আমি নবীর সব কিছু দামি, আমার চাদর আমি এই মহিলার জন্য জমিনের মধ্যে বিছিয়ে দিয়েছি একমাত্র জগৎবাসীদেরকে বোঝানোর জন্য যে আমি দুধ মাকে যদি এইভাবে সম্মান করতে পারি, নিজের আপন মা বাবার জন্য কলিজা কোরবান করে দিলেও কোনদিন ঋণ শোধ হবে না। একসাথে জোরে বলতে হবে ঠিক কি না? ও ভাইরা বাবারা, কান খুলিয়া শুনে রাখেন, যারা মা বাবার সাথে বেয়াদবি করে তারা জীবনে কোনোদিন সফল হয় না। যারা মা বাবার সাথে ভালো আচরণ করে, যারা মা বাবার সম্মান করে, তারা অবশ্যই সফল হয়। তাদেরকে সফল করায় একজনে আওয়াজ দিয়া বলেন, তিনি কে? মা বাবার সাথে বেয়াদবি যারা করেছে দুনিয়ায় সাজা পেয়েছে। সহজ কথা, আপনি আপনার মা বাবার সাথে এখন যেমন আচরণ করবেন, আপনি যখন সন্তানদেরকে বিবাহ করাবেন, আপনি যখন বৃদ্ধ হবেন, আপনার সন্তান আপনার সাথে আচরণ করবে তেমন। আজকে জুমার দিন, আপনি জুমার নামাজ পড়ে কিংবা জুমার নামাজ পড়তে আসার আগে আপনার সন্তানকে নিয়ে আপনার মা বাবার কবর জিয়ারত করেন। আপনি ঘরের মধ্যে একটু মিলাদ করান, একজন ভালো হুজুর নামাজ দিয়ে আপনার মা বাবার জন্য আপনি দোয়া করান। এখন আপনি বলবেন যে, বলতে পারেন যে আপনাদের দাওয়াতের জন্য আপনি মিলাদের কথা বলতেছেন, আমার দাওয়াত দেওয়ার দরকার নাই। আপনি কি দুরূদ শরীফ পড়তে পারেন না? আল্লাহর নামে জিকির করতে পারেন না? আপনি কি নিজে নিজে মুনাজাত দিতে পারেন না? আপনি আপনার সন্তানকে নিয়ে, আপনার বিবিকে নিয়ে আপনি আপনার ঘরের মধ্যে এগুলা করেন, আর আপনার সন্তানকে আপনি কঠিন ভাবে নসিহত করে যান যে আমি এখন যেভাবে যা যা করতেছি, আমি মারা গেলে তোমরাও এইভাবে আমার জন্য তা করবা। কেন?
ওই দিন হাসরের কঠিন ময়দানে উম্মত কবরের মধ্যে যাবে গুনাহ নিয়ে, হাসরের ময়দানে উঠবে ইমানদার হয়ে, নেককার হয়ে। তারা জিজ্ঞেস করবে, আল্লাহ আমি এই আমল করি নাই, আমার আমলনামায় আমল আসলো কোন জায়গা থেকে? আমি তো জানি আমি নিশ্চিত জাহান্নামী, জান্নাতি হলাম কিভাবে? আবার আল্লাহ সেই দিন ডাক দিয়া বলবে, ও গোলাম, দুনিয়ার মধ্যে তুমি নেককার সন্তান রেখে গিয়েছো, সে 5 ওয়াক্ত নামাজের পরে তোমার জন্য দোয়া করেছে, সে তোমার জন্য দান সদকা করেছে, ঘরের মধ্যে মিলাদ করিয়েছে, মাদ্রাসায় দিয়েছে, এতিমখানায় দিয়েছে, হক্কানি আলেম উলামাদেরকে খানা খাওয়াইছে, তাদের কাছ থেকে দোয়া নিয়েছে। আমি একটা আমলও বাদ দেই না, তোমার মা বাবার আমল নামার মধ্যে জমা রেখেছি। বিনিময়ে আজকে আমি আল্লাহ তোমার মা বাবারে জান্নাত দিয়ে দিলাম। যদি খুশি হয়ে থাকেন, কষ্ট না করে জুড়ে বলতে হবে সুবহানাল্লাহ। জগতের একজন দামি নবী, ওনার নাম হলো হযরতে মুসা নবী। এটা বলে শেষ, তিনি একদিন আল্লাহর ডাক দিয়া বলে, আল্লাহ আমি মুসা কি জান্নাতে যাব? আল্লাহ বলে, কি বলেন আপনি? আপনি একজন নবী মানুষ, অবশ্যই আপনি জান্নাতে যাবেন। তিনি কে? তিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন, কুরআনে আছে। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। হযরতে মুসা নবী তিনি আল্লাহর সাথে কথা বলতেন। হযরতে মুসা নবীরে আল্লাহ বলে, ও মুসা কি বলবেন? মুসা নবী বলে, আল্লাহ আপনি আমারে বলেন, আমি যদি জান্নাতে যাই আমার জান্নাতের সঙ্গী কে হবে? আল্লাহ বলে, ও মুসা তোমার জান্নাতের সঙ্গী হবে একজন কসাই। অনেক লম্বা কথা। কসাই মানে বুঝেন যারা গোশত বিক্রি করে, গোশত কাটে। মুসা নবী গরম মানুষ, গরম নবী, ওনার মেজাজ গরম হয়ে গেছে। উনি বলে, আল্লাহ আমি নবী, আমার সাথে কসাই জান্নাতে থাকবে মানিটা কি? আল্লাহ বলে, যদি জানতে চাও লম্বা কথা, আগামী কালকে তুমি বাজারের মধ্যে চলে যাও। ওই বাজারের মধ্যে গিয়ে তুমি দেখবা একটা কসাই, একমাত্র দোকান, সে শুধু গোশত বিক্রি করে। তার সাথে একদিন তুমি থাকবা, বুঝে যাইবা সে কেন তোমার জান্নাতের সঙ্গী। হযরতে মুসা নবী দোকানের মধ্যে গেলেন, গিয়ে দেখে একটা কসাই গোশত বিক্রি করে। গোশত বিক্রি করা শেষ, একটা ব্যাগের মধ্যে করে কলিজা এবং গরুর গোশতের বিভিন্ন দামি দামি অংশ একটু একটু করে প্যাকেট করে বাড়ির মধ্যে নিয়ে যাচ্ছে। হযরতে মুসা নবী ওই যুবককে গিয়ে বলে, রে যুবক, তোমার যদি কোনো আপত্তি না থাকে, আমি তোমার আজকে রাতের মেহমান হতে চাই। যুবক বলে, আপনাকে দেখতে মনে হচ্ছে আপনি আল্লাহ ওয়ালা। মুসা নবী উনি ওনার পরিচয় গোপন রেখেছে। কষ্ট হচ্ছে আপনাদের? 2 মিনিট। হযরতে মুসা নবী তিনি ওই যুবকের সাথে বাড়িতে গেলেন, গিয়া দেখে যুবক হযরতে মুসা নবীর সামনের রুমে রেখে ভিতরের রুমের মধ্যে গেলেন। যাওয়ার পরে ওই যুবক তার বৃদ্ধ মাকে ঘুম থেকে উঠালেন, নিজ হাতে গোসল করালেন, গরুর গোশতের বিভিন্ন আইটেমের কলিজা দামি দামি গোশতগুলা নিজ হাতে রান্না করে মাকে খাওয়াইলেন। খাওয়ানোর পরে তার মা তার উপরে খুশি হইয়া 2 হাত এভাবে আসমানের দিকে তুলে বলে, আল্লাহ আমার সন্তান আমারে যেই পরিমাণ ভালোবাসে, মহব্বত করে, খেদমত করে, আমি মা আমার সন্তানের জন্য একটা দোয়া করে দেই। আল্লাহ আপনি আমার সন্তান রে এই জামানার শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল হযরতে মুসার জান্নাতুল সঙ্গী বানিয়ে দেন। হযরতে মুসা নবীর সামনে রুম থেকে শুনিয়া বলে, এই কথা। কারণ আল্লাহই তো বলছে, নবীরা তো বলে যে মা বাবার দোয়া আল্লাহ তাআলা নিশ্চিত কবুল করে। আল্লাহর কসম, আমি এখানে বসে আজকে কথা বলতেছি, আমার একটা পরিস্থিতি আছে, এটা একমাত্র আমার মা বাবার কারণে। আমার জন্য এত পরিমাণ দোয়া করে, এটা কল্পনাবিহীন, এটা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। আপনি আপনার সন্তানের জন্য এইভাবে দোয়া করেন। প্রিয় ভাইরা বাবারা, হযরতে মুসা নবীর জান্নাতের সঙ্গী একজন কসাই, একমাত্র মা বাবার দোয়ার কারণে। লম্বা কথা। হযরতে মুসা নবী সামনের রুমে বসে আছেন, যুবক সামনে রুমে আসলেন। আসার পরে হযরত মুসা নবী বলে, রে যুবক, ভিতরে যেই মহিলার আওয়াজ শুনলাম ইনি কে? কই ইনি হচ্ছে আমার মা। কই তিনি তোমার জন্য কি দোয়া করে? কই আরে বলিয়েন না, আমার মা আমার জন্য একটা দোয়া করে, আমি জানি এই দোয়া কিয়ামতের আগে কবুল হবে না। বলে কেন? কই আমার মা আমার খেদমতে খুশি। অনেক লম্বা কথা ভাই। বলে কি দোয়া করে? বলে
যে আমার নাকি জান্নাতের সঙ্গী হব আমি হযরত মূসা নবীর সাথে। কোন এটা কি কখনো সম্ভব? আমি একজন কসাই। হযরত মূসা নবী যুবকরে বলে, তুমি কখনো মূসা নবীরে দেখছনি? কয় না। ওনার নাম শুনছনি? কয় নাম শুনছি। কয় রে যুবক, তোমার মা তোমার জন্য যেই দোয়া করেছে, এই দোয়া আল্লাহ দেরি করে নাই, কবুল করেছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যুবক বলে কিভাবে? বলে রে যুবক, তোমার মা যাই মূসা নবীর জন্য দোয়া করেছে, ওই মূসা নবী আর কেউ না, আমি হলাম হযরতে মূসা। তোমার মা তোমার জন্য আমার জান্নাতের সঙ্গী হিসাবে দোয়া কবুল করেছে। আল্লাহ তোমার মায়ের দোয়া কবুল করেছে। একমাত্র মায়ের খেদমতের কারণে মূসা নবীর জান্নাতের সঙ্গী একজন কসাই। যদি আপনি এই কথাটা বুঝেন, মরণ পর্যন্ত মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। একসাথে বলেন ইনশাআল্লাহ।